আমরা এখন দেখব ত্রিভুজে ভেক্টরের যোগের বিধি। যোগের বিধিটা কি বলে এটা দেখব। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। এখন আমরা এটা দেখব কাহিনীটা কি ঘটছে। এটা একটা ত্রিভুজ, এটাতে আমরা ভেক্টর প্রয়োগ করব। তো আমরা এখানে জানি না কোন রেখাটা কোন দিকে গেছে, তো আমাদের মতো করে আমরা ধরে নেব। আমরা মনে করলাম যে এই রেখাটা এইদিকে আসছে, এটা এদিকে আসছে, আর এটা এদিকে গেছে, এটা আমরা ধরতে পারি, আমাদের খুশি। অথবা আমরা আরেকটা ত্রিভুজ আঁকি। পি কিউ আর। এখন আমরা এটাতে ভেক্টর সাইন দিব। তাহলে আমরা মনে করলাম যে পি থেকে কিউতে আসছে, কিউ থেকে আরে আসছে, আর হইল পি থেকে আরে আসছে। এটা দেওয়া যায়, এটা আমাদের মন মতো দিতে পারবো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো আমরা এখানে এখন লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। এখানে আমরা ত্রিভুজের ভেক্টর যোগের বিধি প্রয়োগ করব। যোগের বিধিতে কি আসে, ভেক্টর জিনিসটা হলো কি, যেমন এখানে আমি যদি সহজে বোঝাই, এটা হলো আমার বাড়ি থেকে আমি এই রাস্তায় স্কুলে গেলাম, স্কুল থেকে আবার এই রাস্তায় আমি বাড়িতে চলে আসলাম। তাহলে আমার অবস্থানের পরিবর্তন হয়েছে কতটুকু, আমার এখানে সরাসরি অবস্থানের যেটুকু পরিবর্তন হবে, আমার এখানে মান হবে ঠিক কতটুকু। এখন আমি যদি এখানে বাড়ি থেকে স্কুলে গেলাম, স্কুল থেকে আবার বাড়িতে চলে আসলাম, তাহলে আমার অবস্থার কতটুকু পরিবর্তন হইল, একটুও হয়নি, কারণ আমি বাড়িতেই ছিলাম আবার বাড়িতেই চলে আসলাম, তাহলে কি পরিবর্তন হয়নি। ঠিক এই কাজটা আমরা এইখানে যদি ব্যবহার করি, ঠিক এইখানে কি হয় যে আমরা এ থেকে বি আসলাম, এ থেকে বি, ভেক্টর সাইন অবশ্যই দিতে হবে। এ থেকে বি আসলাম, যোগ বি থেকে আমরা সিতে গেলাম, যোগ হইল সি থেকে এতে আসলাম। তাহলে আমরা প্রথমে এ থেকে রওনা শুরু করলাম, ঘুইরা বিতে আসলাম, সিতে থেকে আবার এতে চলে আসলাম। তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে কতটুকু, একটুও হয় নাই, কারণ যেখানে ছিলাম সেখানে চলে আসলাম। তাহলে এটা হবে কত, 0। এটা হবে কি 0। এটা হলো ভেক্টরের যোগের বিধি। আরেকটা যোগের বিধি আমরা দেখাই। এইখানে আমরা ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা কি পাই, আমরা পি থেকে কিউতে আসলাম, যোগ কিউ থেকে আরে আসলাম। আসার পরে এই যে পি থেকে কিউতে আসছি, কিউ থেকে আরে আসছি, আবার আসছি কত, পি থেকে আরে। অর্থাৎ আমরা থামছি কোথায়, এখানে পি থেকে কিউতে আসছি, কিউ থেকে আরে আসছি, এখন কিন্তু আর থেকে পিতে আর যাইনি, আর বিন্দুতে আসি। তাহলে কোথা থেকে, পি থেকে আরে আসছি আবার। তাহলে আমাদের এইখান থেকে যে আমার শুরুর বিন্দু হলো কি, আদি বিন্দুটা পি, আর লাস্ট বিন্দুটা হইল আর। তাহলে আমার সরাসরি দূরত্ব কত, এই যে পি আর আর ভিতরে আমি কতটুকু দূরে আছি, আমার অবস্থার পরিবর্তন হয়েছে কতটুকু, পি থেকে আর। তাহলে এই দুইটা সমান সমান হবে কত, পি থেকে আর। তাহলে এটা কি ক্লিয়ার, আমি পি থেকে কিউতে আসছি, কিউ থেকে আরে গেছি, যাওয়ার পরে আমি দেখলাম যে আমি যেই বিন্দু থেকে আসছি ওই বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত আমার মোট দূরত্ব এতটুকু, আমার অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে কি হবে, পি আর। এখন আমরা একটু লক্ষ্য করি, দুইটা জিনিসই কিন্তু সেম, কিন্তু দুইটার মান দুই রকম আসলো। এখন দুইটা আসলে কি সেম, এটা আমরা এখন দেখব। আমাদের পিছনের যে বেসিক আলোচনা করছি, আলোচনা অনুযায়ী এ বি যোগ হলো বি সি, এটা হচ্ছে প্লাস ওই পাশে নিয়ে যদি করি তাহলে এটা মাইনাস সি এ হবে। তো এইখানে লিখলাম এ বি যোগ এখানে বি সি সমান সমান, এখানে আমি একটু আগে বলছি কিন্তু ভেক্টরের যদি আমরা দিক পরিবর্তন করি তাহলে তার মানও পরিবর্তন হবে। তো দিক আছে সি থেকে এ, যদি আমরা দিকটাকে এ থেকে সি করে দিই, উল্টা করি, দিকটা পরিবর্তন করি, তাহলে মানটাও পরিবর্তন হবে। মানটা আছে ঋণাত্মক, হইব কি ধনাত্মক, মানে প্লাস হবে, তার মানে মাইনাসটা থাকবে না। তাহলে এইটা আর এটা কি একই হয়ে গেল। তো যেভাবেই যাই না কেন, আমরা চিহ্ন দেওয়া নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। আমি যেই দিকে চিহ্নটা যেভাবে ব্যবহার করবো, ঠিক আমি কাজটা ওইভাবেই করব। চিহ্ন আমি আমার মন মতো দিতে পারবো, কোনো সমস্যা নাই, তবে আমাকে ওই বিধিগুলো ফলো করতে হবে। তাহলে এটা ছিল ভেক্টর যোগের বিধি। এখন আমরা বিয়োগের বিধিটা করব। আমরা এ বিটাকে এখানে রাইখা দিলাম, তাহলে এখানে আছে এসি, আর এটা আছে প্লাস হয়ে বসে গেলে মাইনাস হবে বি সি, এটুকু। এটা হলো বিয়োগের বিধি। তাহলে আশা করি যে খুব সহজেই জিনিসটা বুঝতে পারছো।
এবং আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু পরবর্তী ক্লাস থেকে আমরা বোর্ড বইয়ের উদাহরণ এবং অনুশীলনী অঙ্ক করব। তার জন্য যারা ভিডিওটা বুঝতে পারছো শেয়ার করবা, এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবা। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।